আপনি আমি অন্ধকার ঘরে ঠিকই চইলা যাইব, এমন একটা ঘর ওই যে মালিক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তো চলেন দুনিয়ার আগে উদাহরণটা দেই। আমাদের বাবা মা কুলে পিঠে কইরা কইরা আমাদেরকে মানুষ করছে, ভালোবাসা আদর কইরা আমাদেরকে মানুষ করছে। আব্বু আব্বু বইলা ছোটবেলায় ওই বাবার কোলে লাফ দিয়া উঠতাম, মায়ের কাছে লাফ দেয়া যাইতাম। ওই যিনি আমাকে এত ভালোবাসা আদর কইরা আমাকে আমি বানাইছেন, ওই উনি আমাকে শাসন করার ক্ষমতা রাখে কি রাখে না? বলেন, বাবা মা শাসন করার ক্ষমতা রাখে কি রাখে না? যে বাবা মা সামান্য পরিমাণে ভালোবাসা দিয়া আদর কইরা বড় করার জন্য শাসন করার ক্ষমতা রাখে, আমার মালিক বলে তোরে আমি না বানাইলাম, তোর বাপরে বানাইলাম, বাবাকে মাকে বানাইলাম, পুরা জগৎ বানাইলাম, সকলকে বানাইলাম, তো আমারে কি করে তোমরা বইলা থাকো? মালিক বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে আল্লাহকে অস্বীকার করো? অথচ মৃত ছিলাম, আমাদেরকে কে জীবিত করছেন? চিৎকার দিয়ে বলেন না, কে জীবিত করছেন? আবার তিনি আমাদেরকে মারা ফেলবেন, আবার তিনার দরবারে ঠিকই আমাদেরকে চইলা যাইতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে শুনেন না, যে মাটি জায়গা আপনাকে আমাকে বানানো হয়েছে, ওই মাটির ভিতরে আপনাকে আমাকে চইলা যাইতে হবে, আবার ওই মাটি জায়গা আপনাকে আমাকে তোলা হবে। হাসরের ময়দানে ঠিকই আমরা সকলেই আল্লাহর দিকে ধাবিত হয়ে যাইব। সুতরাং আমাদের পালানোর কোনো সুযোগ নাই, ভাগার কোনো সুযোগ নাই। আল্লাহকে ভুলে থাকবেন তো আপনি যাবেন কোথায়? কোথায় ভাইগা যাবেন? কোরআন আমাদেরকে ডাক দেয়া বলে আইনাল মাফার, ভাগবা কোথায়? যদি সিঁড়ি বানায় আকাশেও চইলা যায়, আওয়াজ কইরা বলেন না আকাশের রাজত্বটা কার? যদি জমিনের নিচেও চইলা যায়, ওই জমিনের নিচটাও তো মালিক বানাইছে। মালিক বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। যদি পাহাড়ের ভিতরে গর্ত খইরা খইরা চইলা যান, মালিক বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। যদি সমুদ্রের অতল গর্ভে আপনি একটা কালো পাথরের ভিতরে বলে কালো একটা বিছানা বানায়া, কালো একটা চাদর বানায়া, কালো একটা দরজা বানায়া, ওখানে কালো একটা পর্দা দিয়া ভিতরে থাকেন, আওয়াজ করে বলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ওখানে যাইতে পারে কি পারে না? বলে ওখানেও যাইতে পারে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমাদের কার মৃত্যুটা কখন হবে, কোথায় হবে, দুনিয়াওয়ালা কেউই জানে না। পুরো পৃথিবীর আম্বিয়া কারাম বলে ওনারাও জানে না, একজন জানেন, আওয়াজ করে বলেন না তিনি কে? সুতরাং মৌতের আগে আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে তো। হ্যাঁ, ওই নবীজির সিরত মাইনা মাইনা আমাদেরকে কবরে যাওয়া চাই। কারণ আমাদের ভাবনা উচিত কবরে সকলকে যাইতে হবে। আমাদের বুজুর্গরা কেমন ছিলেন? বলে ওরা যখন রাতে ঘুমাইতে যাইতেন আর নিজের লাশ বানায় ঘুমাইতেন। এখানে কেউ দেখাতে পারবেন যে আপনি ঘুমাইছেন আর কাফনের কাপড়টা মুড়ান? ওলামায়ে কেরাম, ওনাদের কথা বলছি, আর কোনো ওলামায়ে কেরামের কথা বলি নাই। এখনকার চাচাজিরা, এখনকার মা বোনেরা বলে ফরজ নামাজ ত্যাগ হয়ে যায়। বলে না না, আরে কাজা কিসের আদায় করবে, ও নামাজই বাদ দেয়া দেয়। কত বড় নাফরমান হলে ওটা করতে পারে? একটা তো বুঝলাম, বলে না আমার নামাজ কাজা হয়ে গেছে, আবার পড়া নেব। ওরকম মানুষও খুঁজে পাওয়া যায় না যে নামাজ কাজা হয়ে গেছে আবার পড়বে। নামাজ কাজা হলে যেখানে শাস্তির অভাব নাই, সেখানে নামাজের রক্ত হয়। যুবকরা রাগ হয় না? রাগ হইতেছেন আপনারা? যদি যুবককে জিজ্ঞাসা করা হয় কি ও ভাই কেন নামাজ পড়বা না, চলো না নামাজ পড়ি, বলে হুজুর আমার প্যান্টটা খারাপ। না না না, ওটা বাহানা, কই দিন করবেন, কই দিন চলবে? যদি মাথায় চিন্তা নিয়ে আসেন, মোটর সাইকেল নিয়ে এখান থেকে বের হয়েছেন, সুনামগঞ্জে গেছেন আড্ডা দেওয়ার জন্য, এমনটাও হতে পারে ওখানে আপনার নামে মৌতটা আল্লাহ লেখা রাখছেন। বলে সফরে বের হইছেন, ভ্রমণে গেলেন, এমনও হইতে পারে ওখানে নামটা মৃত্যুর
মৃত্যুর তালিকায় উঠা গেছে, তো মহিলা যখন যাবেন কোনো কাজে দুনিয়া আসবে না, বাবা মা সকলেই আপনাকে তখন ভাই বইলা ডাকবে না, বোন বইলা ডাকবে না, চাচা চাচি বইলা ডাকবে না, তখন আপনার মা আপনাকে লাশ বইলা ডাকবে, বাবা বলবে লাশ, চাচা বলবে লাশ। আপনার আদরের সন্তান বলে ছোট বাচ্চা, ও আব্বু বইলা বইলা গলায় জড়ায় ধরে, ছোট বাচ্চা 3 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, আপনি ঘরে গেলে আপনাকে না দেখলে খানা খাইতে চায় না, আব্বু আমাকে ধরায় ধরো না, খানা খাওয়াও না। এই ছোট বাচ্চাটাকে আদর কইরা বড় করছেন, ভিতরের রূহটা যখন আলাদা হয়ে যাইবে, কাপড়ের কাপড়টা যখন পরানো হইবে, বলে সকলেই তখন আওয়াজ করে আপনার নাম ধরে না ডাইকা বলবে লাশ লাশ। বলে আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময়ও কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না, হাসরের ময়দানেও কাউকে আমরা ওখানে পাবো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেহেতু সবাই একা একা আসলাম, তো আবার চলেও যাব, নিজের সম্বল নিজেকেই করতে হবে। কার জন্য এত আয়োজন? দুনিয়া ওয়ালার জন্য, নিজের সন্তানকে ভালো রাখার জন্য। হালালে হারামে কমাই করছেন, একটা ঘর বানাইছেন, যে একটা ঘর বানায় সে বুঝে কত কষ্ট কইরা ঘর বানাইছে, বলে ঘরটা বানাইছে। এখনো কিছু মানুষ ঘর বাবদ টাকা পায়, এখনো সিমেন্টওয়ালা রডওয়ালা ওনারা টাকা পায়, এত কষ্ট কইরা ঘরে কয়দিনই বা থাকলেন, রুহটা চইলা গেছে, আলাদা হয়ে গেছে, পরাণ পাখিটা উড়াল দিয়ে চইলা গেছে। এমতা অবস্থায় আপনার সন্তানও আপনারে ঘর থেকে বের করে দেয়, আপনার বাবা মা আপনারে ঘর থেকে বের করে দেয়। মসজিদের মাইক থেকে যদি আলান আসে, অমুকের জানাজার আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে, এখানে পাশে কবরস্থান আসে না? আসে না কবরস্থান আশপাশে? বলে আছে, কবরওয়ালারা জানে একটা সেজদার কত মূল্য। মসজিদের মাইক থেকে যখন এলান আসবে, অমুকের জানাজার কয়েক মিনিট সময় বাকি আছে, বলেন যাদের বাবা মা বাইচে আছেন, জীবিত আছেন, যাদের স্ত্রীরা জীবিত আছে, যাদের সন্তান জীবিত আছে, কেউই আপনার মৃত্যুর সংবাদ শুই না। বলে না, ওরা সহ্য করতে পারে না। মায়ের কানে যখন গেল আমার সন্তানটা, আমার বুকের মানিকটা, আমার বাচ্চাদনটা, আমারই চাইরা একা একা চলে গেছে, মা মাটিতে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। মানুষ আইসা তুলে তোমার সন্তান চলে গেছে, মালিক নিয়ে আনিছে, একটু ধৈর্য ধরো না। মা কি করে ধৈর্য ধরবে? বলে একটু পরে ওই বাজারে তাইগা আপনের কাপড়টা দৌড়ায় দৌড়ায় মানুষ যখন নিয়ে আসে বাড়ির আঙিনা দিয়া, ছোট বাচ্চা দৌড়ায়। কেন দৌড়াও? বলে বড়ই পাতা কোথায় পাওয়া যায়? কি করবা? বলে তুমি বুঝি জানো না আমার চাচা মরে গেছে, আমার চাচি মরে গেছে, অমুক হুজুর চলে গেছেন। বড়ই পাতার গরম পানি একত্রিত কইরা শেষ একটা আয়োজন, জীবনের শেষ বারের মতো আপনারে আমারে কুশল দেওয়ার জন্য এই যে প্যান্ডালের কাপড় একটু ওখানে লাগায় দেবে, কেউ যেন না দেখে, ওই পাশের মধ্যে ওখানে রাইখা দেওয়া হবে। আর শরীরের মধ্যে যখন পানিটা প্রচন্ড শীতের সময় ঢাইলা দেওয়া হবে, তাদের ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা ওখানে দৌড়ায় যাবে আর বলবে, চাচা আমার বাবার গায়ে পানি ঢাইল না, আমি নিজেই সহ্য করতে পারি না ঠান্ডা। বাবা কি করে সহ্য করবে? কন্যা সন্তান আপনার কাছে যাবে আর যা লাশটারে ঝোড়ায় ধরতে চাইবে, মানুষ বলবে যাও তোমার বাবার কিছু হয় নাই। মিথ্যা সান্ত্বনা মানুষজন আপনার সন্তানকে দিবে। বলে আপনার মা তাকাবে আর লাশের দিকে ইশারা কইরা বলবে, তাকায় দেখো না আমার ছোট বাচ্চাটা, আমার বাচ্চাটার শরীরে পানি ঢালে না, আমার শরীরে বরফ দাইলা দেয়, কি করে কবরে একা একা আমার বাচ্চাটা থাকবে? গতকাল কেউ বললো ওর নাকি রুমে ঠান্ডা লাগে, দরজা জানালা ভালো করে লাগাই দেওয়ার জন্য, ও নাকি সহ্য করতে পারে না। ভুল কমে যখন ফ্যানটা চলে যায়, আম্মু কেন ফ্যান চারশো? ওই যে দেখো না ভুলে ফ্যান চারশো, ঠান্ডা লাগে, শরীরে একটু দাও না, ওই কমলটা দিয়ে দাও না। আদর ভালোবাসা পাওয়ার জন্য যে সন্তানটা বড় হওয়ার পরেও মায়ের কাছে যায়, বলে আম্মু আমার একটু খানা তুইলা দাও না। বলে ছোট বাচ্চা হোক আর বড় বাচ্চা হোক মরে যায়, আর কাপড়ের কাপড় পরানোর আগে যখন গোসলটা দিয়ে দেওয়া হয়, মা কান্দে, স্ত্রী ওখানে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ঝরা ঝরা কান্না করতে থাকে।
বাবা সরাসরি সবার সামনে আহাজারি কইরা কাঁদে না, কিন্তু বাবার ভিতরটা পাইটা যায়, কলিজা পাইটা যায়, বুকের মানিক চলে গেছে। কেমনে একটা বাবা সহ্য করে? বলে না না না, দুনিয়ার দামি দামি কাপড় গোড়া, দামি দামি মা বোনদেরকে গহনা পরানো হয়েছিল, আপনি ভাই হইয়া আপনার বোনকে এতটা ভালোবাসেন আর একটা গহনা কিনা দিছিলেন, ও মইরা যাওয়ার পরে, রূহটা চলে যাওয়ার পরে আপনি নিজে যায়া নিজের হাত দিয়া গহনাটা কইলা নিয়ে আসলেন। কতটা স্বার্থপর দুনিয়ায়। বলে দামি দামি কাপড় গোলা, দামি দামি গহনা গোলা সবই কইলা নেওয়া হবে, কিছুই শরীরে রাখা হবে না। সামান্য কাপড়ের কাপড়, কয় টাকারই বা কাপড়ের কাপড়? একজন ভ্যানওয়ালাকে যেমন ভাবে পড়ানো হয়, রিক্সাওয়ালাকে যেমন পড়ানো হয়, এমপি মন্ত্রীকে, ওই দেশের প্রধানমন্ত্রীকে, তেমনি ভাবে সাদা কাপড়ে মুড়ায়া যখন ওই ঘরের মধ্যে নিয়ে আসে, আয় যাদের স্ত্রীরা আছে, স্ত্রী লাশের পাশে যাবে আর চেহারাটা দেখা বলবে, স্বামী আমার, তুমি আমার ছাড়া চলে গেছো, কারে আমি স্বামী বইলা ডাকবো, কার সাথে ঝগড়া করব? মা বোনরা বুঝে না, যার কারণে বিয়ের পরে স্বামীর মুখে মুখে তর্ক করে। আল্লাহ মাফ করো, ওরা যদি জানতো যে স্বামী কেমন সম্পদ, স্বামীর পায়ের মধ্যে সারা জীবন ভর পয়রা থাকতো, আর বলতো তোমার পাট ইবাদে, তুমি আমার জন্য দোয়া করো না যেন জান্নাতে একসাথে থাকতে পারি। ওই স্ত্রীরা যখন যাবে আর চোখের পানি ঝরাবে, বলবে আমারে মাফ করে দিও, কত অন্যায় তোমার সাথে করে ফেলছি, তাকায় দেখো না তোমার ছোট বাচ্চা, মাসুম বাচ্চাটা বিকালবেলা মাঠে যাবে, তুমি না প্রতিদিন মাঠে যায় ওরে কোলে করে নিয়ে আসতা, আর ও আব্বু বইলা তোমার কাছে যাইতো, আমার বাবা চলে আসছে, বলে এখন কে আব্বু বইলা ডাকবে? তোমার সন্তানটা এতিম হয়ে গেল, কার কাছে যাবে? কে কার গলাটা জড়ায় ধরবে? কে ওর জন্য মজা নিয়ে আসবে? ছোট ছোট মজা গোলা, চকলেট গোলা, চিপস গোলা কে নিয়ে আসবে? আপনার স্ত্রী কাছে যাবে আর চিৎকার দিয়ে কান্না করবে, বড় বড় চোখ করে তাকাবে, এদিক তাকাবে, ওদিক তাকাবে, বলে না না না, বিশ্বাস করতে পারে না স্বামী চলে গেছে। এত জোরে জোরে আহাজারি করে, ওদিকে লাশের পাশে তো একজনকে বসা দেওয়া হয় আর বলা হয় যে তুই কেউ আসলে একটু দেখাবি, চেহারাটা দেখাবি, ওরকম রাখা হয় না। একজন বলতেন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি। বলে কত দামি মঞ্চ এটা, শুধু কি তারাই কথা বলতেন? বলে না না, এত দামি যেখানে বৈশা আমাদের ইমামগণ কথা বলতেন, আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে এটা সাধারণ কোনো মঞ্চ না, এত দামি মঞ্চ, যেখানে বৈশা কথা বলতেন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এত দামি মঞ্চ, এখানে কোন উলামায়ে কারামের আগমন ঘটবে? বলে যারা তার পা পদস্থলির কারণে চতুর্পাশটা আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ শুরু করে দেয়। আল্লামা ইয়াহিয়া মাহমুদ কাসিমি সাহেব, ওনারা এখানে আসবেন, দামি চেয়ার, এটা দামি জায়গা। সভাপতি সাহেবগণ যারা আছেন, ওনারা দামি মানুষ, চিনা রাখেন, আল্লাহর ওলিদেরকে চিনা রাখেন। আর এটাও নিয়ত করেন, আয় মালিক, আপনি আমাকে দুনিয়ায় পাঠাইছেন, তো ওনারা আল্লাহর ওলি হইলে চলবে নাকি? আমিও তো আল্লাহর ওলি হইতে চাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মালিক ঘোষণা করে, শোনো না, তুমি আমার হয়ে যাও না, আমার ওলি হয়ে যাও না। যারা আল্লাহর কাছাকাছি হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, তাদের বেলায় কোন ঘোষণা? বলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না। তো আমরা তো এটাই চাই। মালিক সমগ্র জাতকে যখন বানাইছে,
বলে হ্যাঁ, আপনাকে আমাকে যেমন আদর করে বানাইছে ওইভাবে বানায় নাই। বলে ইদা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, মালিকের ইচ্ছা হয় মালিক কুন বলতে দেরি, সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি হয় না। আপনাকে আমাকে যখন মালিক বানায়, বলে না না কোন বইলা বানায় নাই। বলেন কয়দিন ছিলাম মায়ের গর্ভের মাঝে, কয়দিন? 10 মাস মায়ের গর্ভে ছিলাম। যদি ওটা চিন্তা করতে পারতাম, কোথায় ছিলাম তো কোথায় আসলাম, অস্তিত্ব ছিল না, সেখান থেকে মালিক অস্তিত্ব দিছে। আবার মালিক আমাদেরকে মাইরা ফেলবে, আবার জীবিত করবে, অতঃপর সকলেই কিন্তু মহান রবের দিকে চলে যাইবে। এখানে থাকা যাবে না, থাকার জন্য আপনি আমি আসি নাই। বলে চইলা ঠিকই যাইতে হবে। সামান্য জীবন, ক্ষুদ্র জীবন, এখানে থাকার জন্য না। তু জাহানের সর্দার আল্লাহ যারে বানাইছে, রাহমাতুল লিল আলামিন, যাকে মালিক বানাইছে, বলে ওনার সিরত অনুসরণ কইরা যদি জীবনটাকে সাজাইতে পারতাম, তাহলে কবরে যাইতে দেরি হয়তো, কবর সেলুট জানাইতো। বলে সেলুট তোমাকে, তুমি আসতে দেরি হয়েছে, আমার বুকটা আল্লাহ জান্নাতের বাগিচা বানাইতে দেরি করে। বলে ওটাই আমাদের একমাত্র মুখ্য উদ্দেশ্য। বলে এত আদর কইরা মালিক বানায়, এত ভালোবাসা বানায়, আপনাকে আমাকে জাহান্নামে দিতে চায় না, সমগ্র জাতকে দেখানে কোন বইলা বানাইছে। আপনি আমি যখন ওই মায়ের রেহেমের ভিতরে ছিলাম, 10 মাস যখন ছিলাম, আমার তো মনে হয় মালিকের কুদরতি হাতটা আপনার আমার ওই চেহারার মাঝে লাগায় দিছে। গলটারে ডইলা ডইলা আদর কইরা, খানটারে ডইলা ডইলা আদর কইরা, নাকটারে ডইলা ডইলা আদর কইরা, চোখটারে ডইলা ডইলা আদর কইরা, ওই কপালে হাত লাগায়া আমার মালিক বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ আমি তোমাকে সমগ্র জাত থেকে সুন্দর করে বানাইলাম। আজ এই মালিক এত ভালোবাসা সুন্দর করা কাছে টাইনা টাইনা আমাদেরকে বানাইছে। বলে তোমার জন্য জাহান্নাম বানায় নাই, কেননা আমাদের যাত্রা আদম আলাইহিস সালাম ওই জান্নাত থেকে যাত্রা শুরু করছেন, আবার তিনি ফিরা ওই জান্নাতেই চলে গেছেন। তাহলে আপনি আমি তার পুত্র হওয়ার পরে কি করে জাহান্নামে যাব? ওটা তো মাইনা নেওয়া যায় না, জাহান্নামী হইতে পারি না। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, আর বইলা দিছেন শুন না কেমন ভালোবাসি। তুই যখন ঘুমাইতে যাস, বলে আমি মাওলা তখনও ঘুমাই না। তুমি যখন বিপদে পড়া যাও, মালিক বলে না 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 তখনও আমি ঘুমাই না। মালিকের ঘুম আসে না। যদি প্রশ্ন করা হয় মালিক আমরা ঘুমাই, তোমার কি ঘুম আসে না? তুমি কি ঘুমাইতে চাও না? মালিক বলে আমি ঘুমাইলে কি হবে নাকি? আমি না তোকে রক্ষণাবেক্ষণ করি, তোকে না আমি হেফাজত করি, তোকে না আমি কাছে টাইনা টাইনা নিতে চাই, এতটা ভালোবাসি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ওই মালিক বলে এমন মালিক, যেই মালিকের ঘুম আসে না, যেই মালিকের তন্দ্রাও আসে না, ঘুমের ভানও আসে না। তো কেন ঘুমাও না? মালিক আওয়াজ কইরা বলে তোরে এত ভালো কইরা বানাইছি, ভালোবাসা বানাইছি, তুই যদি কখনো বিপদে পড়া আমি মালিককে একবার আল্লাহ বইলা ডাক দিস, তো যাবি কার কাছে? আমি মাওলা যদি ঘুমায়া যায় তো তোকে কে সহযোগিতা করবে? কে তোকে বিপদ থেকে বাঁচাবে? এর জন্য মালিক ঘুমায় না। রাত যত গভীর হয় মালিক প্রথম আসমানে চলে আসে, তাকায়া থাকে। তোরে না আদর কইরা বানাইলাম, ভালোবাসা বানাইলাম, এত বিপদে পড়া গেলি, এত অভাবে দিন কাটাস, বল না আমার কাছে। মালিক ডাইকা ডাইকা বলে যুবকের বয়স 25 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 30 হয়ে গেছে, চাচাজিরা 50, 60, 70 বছর হয়ে গেছে। মালিক বলে এ পরিমাণে গুনাহ কইরা এখন জাহান্নাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। হতাশ হয়ে গেলেন। বলে লা তাহজান, হতাশ হওয়ার কোনো কারণ নাই। মালিক ওই যে রূহ জগতের মধ্যে আদম আলাইহিস সালামকে যখন বানানো শেষ করে আয়োজন করছিলেন, ওখানে সমগ্র ফেরেশতারা সেজদা দিয়েছেন, ইবলিস সেজদা দেয় নাই। ওখানে ইবলিস বলছিল ও মালিক আপনি না আমাকে জাহান্নামী বানাইছেন, তো আমি একা কেন জাহান্নামে যাব? আপনার বান্দাদেরকে চতুর্মুখী আক্রমণ কইরা তারপর একা জাহান্নামে না গিয়া ওদেরকে সঙ্গে নিয়ে তারপরে জাহান্নামে যাব, অনুমতি দেন না যেন আক্রমণ চালাইতে পারি। মালিক বলে যা তোরে অনুমতি দিয়া দিলাম। তো অনুমতি দিলেন।
শয়তান ডান দিক থেকে বাম দিক থেকে সামন থেকে পিছন থেকে চতুর্মুখী আক্রমণ কইরা আমাদের গুনার পরিমাণ যখন আকাশ আর জমিনের মধ্যবর্তী স্থানটা ভরপুর হয়ে যায়, আপনার আমার গুনাহটা যখন পাহাড়ে রাইখা দিতে দেরি হয়, বলে পাহাড়টা ধৈসা পড়তে দেরি হয় না। এত গুনাহ নিয়ে মালিকের দরবারে কি করে চেহারাটা দেখাবো যে মালিক আদর কইরা বানাইছে। ফেরেশতারা যখন ওখানে সেজদা দিতে অস্বীকার করলেন আদম আলাইহিস সালামকে, তখন বড় শয়তান সেজদা দেয় নাই, সমগ্র ফেরেশতারা সেজদা দিলেন। আদম আলাইহিস সালামকে বানায়া জান্নাতে রাইখা এত সম্মানী কইরা কইরা ওখান থেকে আদম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, তাআল ইয়া আদম, ও আদম এদিকে আসো না। আদম আলাইহিস সালাম গেলেন, জি রব্বে জালিল। তো কানে কানে বইলা দিচ্ছেন, শোনো না, তোমার পুত্রগণকে আর আমার বান্দাগণকে চতুর্মুখী আক্রমণ শয়তান চালাবে। ও কি করতে পারবে? ও না ওর ক্ষমতা দিয়ে করবে, আমি যে ক্ষমতা দিলাম ওটা দিয়ে তো ও করতে পারবে। ও যত গুনাহ করায় না কেন, আমি আল্লাহ উপরের দিকটা খালি রাখা দিলাম, নিচের দিকটা খালি রাখা দিলাম। আমার কোনো বান্দা যখন গুনাহগার হয়া বিপদে পড়া আমার উপরের দিকে হাতটা তুইলা দিবে, নিচের দিকে যখন কপালটা লাগায় দিবে, বলে আল্লাহর কুদরতি পাটা আমাদের কপালের মধ্যে রাখা দিবেন। আর ওই পায়ের মধ্যে যখন সেজদা দিয়া চোখের পানি ঝরায়া ঝরায়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যায় লাগবে, পড়তে দেরি হবে। মালিক আওয়াজ কইরা বলে, তোর জীবনের সব গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করি। ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বলে তওবা করতে হয়, তওবা কইরা পবিত্র হয়া আল্লাহর দরবারে চাইবেন, ও মালিক আকুনতা আনতা গাফুরুর রহিম, আপনি না বলছেন আপনি গাফুরুর রহিম, তো আপনি গাফুরুর রহিম হয়া আমারে যদি মাফ না করেন, কে আমাকে মাফ করে দিবে? আমার তো আপনি ছাড়া আর কোনো এলাহ নাই, আর কোনো রব নাই, আপনি একমাত্র আমার রব। আর আপনার তো আমি ছাড়া বহু বান্দা আছে, আমারে মাফ না করে দিলে আপনার কোনো লাভ ক্ষতি কিছুই হবে না। তো আবার ক্ষমা করে দিলে হতো কোনো ক্ষতি হবে না, দাও না ক্ষমা কইরা। মালিক বলে, এর জন্যই তো তোকে এত আদর কইরা বানাইলাম, সমগ্র জাতকে বানাইতে হাত লাগায় নাই। আকাশ জমিন যখন মালিক বানাইছে, বলে সিত্তাতা আইয়ামিন, 6 দিনে বানাইছেন, কিন্তু নিজের হাত লাগায় নাই। ফেরেশতাদেরকে বলছেন বানাও, ফেরেশতারা বানাইছেন। বলে হ্যাঁ, ওই খানায় কাবা বানাইছেন, ফেরেশতাদেরকে বলছেন বানাও, তো ফেরেশতারা বানাইলেন। কেমন হইল রে মাওলা? মালিক বলে, চলে আমার মন মতো হইল। আদম আলাইহিস সালামকে বললেন, এবার তুমি বানাও না। তো আদম আলাইহিস সালাম বানাইলেন, কেমন হইল মাওলা? বলে চলে। আবার আল্লাহ ওই ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম এবার তুমি বানাও না। ইব্রাহিম আলাইহিস সালাম বানাইয়া, রব্বানা তাকাব্বাল মিন্না, মালিক আপনার ঘর খানে কাবা বানাইলাম, কবুল করে নেন। মালিক বলে, তাকাব্বাল, তো কবুল করে নিলাম। বলে হাত লাগায় নাই। আকাশ দেখেন, জমিন দেখেন, চন্দ্র গ্রহরাজি যা কিছু আপনার আমার চোখের সামনে হয়, মালিক সবই বানাইছে, তবুও মালিক হাত লাগায় নাই। কিন্তু আপনাকে আমাকে হাত লাগায়া বানাইছেন, আদর কইরা বানাইছেন। বলে শুধু তাই নয়, এই উম্মত এত দামি উম্মত। বলে কেমন দামি উম্মত? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলে মালিকের কাছে তো আপনি আমি চাইও নাই, মালিকের তো আমরা বলিও নাই যে মালিক আপনি আখেরি পয়গম্বর বানান, ওইটা কি বইলা নিয়ে আসছি? বলে না না না, ওটা বলি নাই, না বলাতেই আল্লাহ আপনাকে আমাকে ওই আখেরি পয়গম্বরের উম্মত বানায়া এই দুনিয়ায় পাঠাইছেন, যেখানে আপনার আমার নবীজির উম্মত হওয়ার জন্য আগেকার আম্বিয়া কারামগণ আফসোস করছেন। বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম বলে কত দামি পয়গম্বর, তিনি পর্যন্ত বলছেন মালিক আপনি আমার আখেরি পয়গম্বরের উম্মত বানাইলে আরো ভালো হইতো। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী, বলে তিনিও বলছেন মালিক আপনি আমাকে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী না বানায়া আখেরি পয়গম্বরের উম্মত বানাইলে আরো কত না ভালো হইতো। ওখানে ওই জান্নাতের মধ্যে 8টা দরজা থাকবে। কয়টা দরজা? বলে প্রতিটি দরজার উপরে একটা কালেমা লেখা আছে। বলে কোন কালেমা এটা? সমগ্র আম্বিয়া কালাম যারা আছেন
আল্লাহ ওনার সাথে একটা না একটা কোনোভাবে লেবেল লাগাই দিছেন। বলে যেমন আদম আলাইহিস সালামকে একটা লেবেল দিছেন, ওনার একটা কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু, আদম সফিউল্লাহ, নূহ নবীকে পাঠাইছেন একটা কালেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহু, নূহুন নজিহুল্লাহ, কেউ কেউ এটা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। বলে আপনার আমার নবী কেমন নবী, যারে আল্লাহ বানাইছেন পৃথিবী আকাশ জমিন চন্দ্র সূর্য, ওই ওনাকে বানানোর জন্যই বানাইছেন, না হয় কিছুই বানাইতেন না। ওনাকে না বানাইলে আপনি আমি দুনিয়ায় আসতে পারতাম না। বলে ওই নবীজির ওপর আল্লাহ একটা লেবেল লাগাই দিয়েছেন। বলে কোন লেবেল ওটা? আদম নবীর তো একটা লেবেল পাইলাম। বলে না 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 ওটা না। বলে নূহ নবীর লেবেল। বলে না 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 ওটা না। জান্নাতের একটা দরজার প্রতি দরজায় লেখা আছে যেই উম্মত প্রবেশ করে না কেন সকলে ওটা পড়তে হবে। বলে কোন কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এত দামি নবীর উম্মত আপনি আমি হইলাম, তো জীবনটা যদি গুছায় না যেতে পারি, এই জীবনটা দামি জীবন, যদিও সামান্য একটা জীবন, বলে দামি আপনি বানায় নিতে হবে। নিজেকে ওলির খাতায় নামটা উঠায় দিতে হবে। আপনি আমি যদি ওলি হইতে পারতাম, বলে মানুষ স্বপ্ন দেখে আমি একটা অট্টালিকা করব, আমি একটা বাড়ি বানাবো, ওই বাড়িতে গুলশানে একটা বাংলো করব, একটা বিয়ে করব, টাকা জমাবো, লেটেস্ট মডেলের গাড়ি কিনবো। বলে হ্যাঁ, স্বপ্ন দেখা তো আর অসুবিধার কিছু না, কিন্তু কয়জন এমন আছেন যে আমি স্বপ্ন দেখি, আমার একটা স্বপ্ন আছে, আমার ভেতরে তামান্না আছে, ওই যিনি পুরো পৃথিবীটা সৃষ্টি করছেন, পুরো পৃথিবীর খালিক যিনি, আমরা তার মাখলুক, ওই রব্বে কাবা, ওনার কাছাকাছি হইতে চাই, ওনার ওলি হইতে চাই, ওনার সাথে বন্ধুত্ব করতে চাই। ওলি হওয়ার জন্য কয়জন স্বপ্ন দেখছেন? বলে জীবন ছাড়া ওই যাত্রা অন্ধকার ঘরের দিকে চলে যাইতে হবে, এখানে কেউই থাকতে পারবো না, থাকার জন্য না। আপনি যখন বাহিরে কোথাও যান, বলে বন্ধুকে কল দেন, বন্ধু কখন আসলাম, এখনো আসিস নাই, তুই জানিস না ওখানে আমার পরিচিত জন বলতে কেউই নাই, চা খাইতে খাইতে কয়েকটা চা খাইলাম, কখন আসবি বল না, না হয় গাড়ি বেক করে চলে যাব। বন্ধু বলে 2 মিনিট দাঁড়া, আমি চলে আসতেছি। হ্যাঁ, আপনি গেলেন সামান্য দুনিয়ার একটা বাজারে, ওখানে যায় পরিচিত ছাড়া আপনার ভালো লাগে না। তো মালিক বলে ওই কবর কিন্তু অন্ধকার একটা অপরিচিত জায়গা, ওখানে বাবা পাবেন না, মা পাবেন না, ভাই বোন কাউকে পাবেন না, পাড়া প্রতিবেশী আলো বাতাস বলে কিছুই তো সেখানে নাই। ওটা তো সকলেই জানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে যেই মালিক আপনাকে আমাকে বানাইছেন, ওই মালিক নিজে বলেন ইমানদার হইলা তো প্রকৃত মুমিনের মতো মুমিন হও, তারপরে কবরে আইসো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। প্রকৃত ইমানদার না হয়া ওই কবরে আইসো না, কেননা কবরের সঙ্গী কাউকে পাবো না। আমাদের জীবনের যাত্রা তো এজন্যই হয়, বলে মহিলা যেহেতু যাবো, ওই কবরে চলে যাইব। আমাদের আগেকার বুজুর্গরা কেমন করতেন, ওটা যদি যুবকরা আমলে নিতে পারেন, চাচাজিরা যদি নিতে পারেন, আমরা যারা ওলামায়ে কেরাম যারা আছেন, আমি তো আর ওলামা না, আমি ছোট মানুষ গুনাহগার, ওলামায়ে কেরামও যারা আছে, আমি একটা আমলের কথা সব জায়গায় বলে থাকি। বলে রাত যখন গভীর হয়, আপনি রাতের বেলা যায়া 2টা হাত উপরে তুইলা দিয়া পবিত্র হয়া, বলে শরীরে যে কাপড় থাকবে ওটাকে রাইখা, ধোয়া কাপড় থাকলে ওই ধোয়া কাপড় পরবেন, আর একদিনের জন্য হইলেও গোসল কইরা নেবেন। বলে পরিপূর্ণ পবিত্র হয়া এবার যায় নামাজটা বিছায়া আপনি প্রথমে মালিকের দরবারে বলবেন, মালিক এত বড় সংসার, এত ছায় ঝামেলা সব সামলে নিয়ে সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, তা এখন ঘুমাইতে চললাম, ঘুমানোর আগ মুহূর্তে তোমার একটু ডাইকা রই, তোমার সাথে একটু সম্পর্ক কইরা নেই, প্রেম তো করবো দুনিয়া ওয়ালার সাথে না,
বলে আল্লাহ তোমার সাথে আমি একটু সম্পর্ক করব, প্রেমের সম্পর্ক, গভীর সম্পর্ক, সেজদায় যাব। বলে মজার সম্পর্ক তো দুনিয়ার কারো সাথে হয় না, আপনার সাথে আমার হবে। ও মালিক, যদি ঘুমের মধ্যে আপনি উঠায় নেন তাইলে তো আর সকাল হবে না, আমার জন্য পরকাল হয়ে যাইবে। যখন ঘুমাইতে যাই, ভিতরের রূহ যেটাকে বলেন, আল্লাহ শক্তিশালী একটা পাওয়ার আছে, ওটারই রূহ বলা হয় আপনার আমার ভিতরে। ওটাকে যখন দেওয়া হয়েছে, এই বডিটা তখনই কাজ করে। বলে মালিক, যদি ঘুমানোর সময় উঠায় আনেন, রূহটা চইলা যায় আলমে বারজাখের মধ্যে, তা আপনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন যারে মাফ করে দিছেন। ওই যে রাতের বেলা, ওই ঘুমানোর আগ মুহূর্তে জায়নামাজিটা বিছায়া জায়নামাজে দাঁড়ায় যাবেন, আর উপরের দিকে তাকাবেন আর বলবেন মালিক, আমারে না দুনিয়ার কত মানুষ কষ্ট দিছে। আমাদের প্রত্যেকের জীবনে এরকম মানুষ আছে, বলে যারে ক্ষমা করতে মনে চায় না, মাফ করতে মনে চায় না, ওর জন্য কখনো দোয়া আসে না। ওর কথা মনে হইলে মনে চায় ওরে পিটায় পেলি মারতে থাকে। ওইটা ওই রকম আছে না আমাদের জীবনে? বলে আপনার উপর জুলুম করছে, অবিচার করছে, জায়গা জমি দখল করে নিছে। এরকম আপনার চোখের সামনে যদি ও পড়ে, মনে চায় তুই চোখের সামনে আসবি না, ওরে দেখতে মনে চায় না, ও পছন্দ করেন। আমার মালিকের কাছে যখনই দাঁড়াবেন, দুইটা হাত উপরে তুলবেন, মালিকের একটা গুণান্বিত নাম, একটা সিফতি নাম গফফার। তো আপনি মালিকের নামের সাথে নিজের একটু মিলায় নেন না, বলবেন মালিক তাকায় দেখান না, ওই মানুষটারে আমার ক্ষমা করতে মনে চায় না। আজকে ওয়াদা করলাম আপনার দরবারে, আমি তাকায়া তাকায়া আপনার নামটা গফফার, তো আমিও আপনার নামের সাথে একটু পরিচিত হয় না, আমি ওরে মাফ করে দিলাম যাকে মাফ করতে মনে চায় না। আমার শত্রুরে আমি মাফ করে দিলাম। দুনিয়া ওয়ালারা যারা আমারে কষ্ট দিছে সবাইরে মাফ করে দিলাম। বাবা মায়ের নামে দোয়া করবেন, সকলকে মাফ করা, দিলটা পবিত্র বানায়া। এবার মাফ করে যখন আপনি নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন, আর আল্লাহ প্রথম আসমানে তাকায়া তাকায়া একটু আমাদের দিকে তাকায়া মুচকি হারবে, ফেরেশতাকে ডাইকা বলবে, তুই না বলছিলে শুধু শুধু রক্ত ঝরাবে, অন্যায় করবে, দেখ না তাকায়া আমার বান্দা প্রচন্ড শীতের সময় ঘুমানোর কথা, লেফের নিচে থাকার কথা, কমলের নিচে থাকার কথা। বলে না না না, স্ত্রীকে ঝড়ায়া ধরছিল, ঘুমাইছিল বটে, বলে ওটা ছাইড়া দিয়া, দুনিয়া ছাইড়া দিয়া, দুনিয়া আলাদা কইরা, দেখ না আমার প্রেমে পাগল হইয়া এখানে সেজদায় নামাজে দাঁড়ায় গেছে। আর নামাজে দাঁড়ায় যখন বলে সেজদায় যাবে, যাইতে দেরি হবে, আর আপনি তওবার নিয়ত করবেন, মালিক এই তো পরিমাণে গুনাহ হইয়া কবরে যাব, সাপ আমাকে দংশন করবে না, ওটা মাইনা নিব না। জাহান্নামের আগুন আমার সাথে সম্পৃক্ত করা হবে, ওটা আমি মাইনা নিব না। পারবো কি করা? আমি না দুর্বল, আমি সহ্য করতে পারবো না। সেজদায় যাবেন আর হাত দিয়ে ইশারা দিয়া দিয়া বলবেন, মালিক ওই যে আমি অভাবী, দেখান না ওই দোকানে গেছিলাম, গত মাসে চাল ডাল কিনা নিয়ে আসছিলাম, এ মাসে যখন গেলাম দোকানি বলে গত মাসের টাকা দাও নাই, তো কি করে এখন তোমারে দিব আমি? বলে ভাইজান দিয়ে দেয় না, বউ বাচ্চা না খায়া পড়া রয়েছে, বলে এমনও সন্তানটা আছে বিয়ের পরে, বলে পানি খায়া খিদা নিবারণ করে অল্প খানা খায়া চাল তো আগামী মাসে নিয়ে আসতে হবে। দোকানের কাছে যায়, দোকানি তাড়া দেয়, তোমারে দেওয়া যাবে না, তোমার কামাই কম, বলে আগামী মাসে বেতন পায় দিমু। বলে না না না, লোকের সামনে আপনাকে আমাকে কিছু মানুষজন অপমান করে, আপনি ভিতরে ভিতরে কষ্ট পায়া ওখান থেকে বের হয়ে যান, আর ভিতরের কলিজাটা ফাইটে যায়। বলেন মালিক আপনি আমারে গরিব কইরা বানাইছেন, তো ইজ্জত ওয়ালা রাখেন, ইজ্জত করেন না। ও মালিক পেরেশানি যাদেরকে দিছেন পেরেশান দূর কইরা দেন। আপনি রাতে গোপনে গোপনে দুনিয়া ওয়ালারে দেখানোর জন্য না, বলে দুনিয়া ওয়ালারা তো স্বার্থপর, কারে কি বলবেন? দুঃখের কথা যদি দুনিয়া ওয়ালার কাছে বলেন, ও আপনাকে এই সুযোগে
সুযোগ নিবে, দুর্বল জায়গাটা জানবে আর আপনাকে আঘাত করবে। বলে না না না, দুনিয়াওয়ালার কাছে দুঃখের কথা বলা যাবে না, সুখের কথাও বলা যাবে না। সুখের দিনে বন্ধু হবে দুনিয়াওয়ালা, আর দুঃখে পড়ে গেলে ওরে খুঁজা পাওয়া যায় না। তাহলে যারা দুনিয়ার মধ্যে খুঁজা পাওয়া যায় না সময়ে সুযোগে, ওদের সাথে এত সম্পর্ক রাখা আমার লাভটা কি বা হইল? বলে আমি আলাদা করি না, ওটা মালিকের কথা অনুযায়ী। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে যেদিন কেউ কারো কাছে থাকবে না, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সন্ততি কাউকে কাছে পাবেন না, তাহলে দুনিয়া কিসের এত মহাব্বত, কিসের এত ভালোবাসা? ওই রাতের গভীরে আপনি বলেন না মালিক টাকায় দেখান না, ওখান থেকে ঋণ নিয়ে আসছিলাম, আমার মা অসুস্থ হয়েছে, টাকা নাই, বটে গেলাম টাকার জন্য, বলে সুদে টাকা না নিলে টাকা দিব না, তুই আমাকে লাভ দিবি তো টাকা নে, নাইলে দুনিয়া ওয়ালা আপনাকে সহযোগিতা করে না, সদকায়ে জারিয়া আপনাকে কর্জে হাসানা দিতে চায় না। বলে খরচ দেয় না বন্ধু আমার, বলে না আমার টাকা নাই, আরেকজনের টাকা, ওকে লাভ দিতে হবে। বলে এখানে কেউ থাকলে রাগ হয় না, নাকি রাগ হইতেছেন আপনারা? রাগ হয়েন না যে আপনি সুদ খাইছেন, এবার আমার দুনিয়াওয়ালা কারো কাছে বলবেন না। আপনি নিজেকে সংশোধন করতে চান, ঘুষ খাইছেন, জিনা হয়ে গেছে, বেবিচার হয়ে গেছে, মাথায় খারাপ চিন্তা নিয়ে আসছেন, দুনিয়াওয়ালা কারো কাছে বলবেন না, ওরা তামাশা করবে, ঠাট্টা করবে, আপনি শুধু মালিকের দরবারে বলবেন। আরে তিনি তো গাফফার, ওখানে দাঁড়ায় দাঁড়ায় বলবেন মালিক আমার অভাবকে দূর করে দেন না, আমার পেরেশানি দূর করে দেন না। আপনি কি দেখেন না আমার বৃদ্ধ বাবা মা, ওনাদেরকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করি টাকার অভাবে, হাসপাতালের বিছানায় রাখে না, মাটিতে রাখে, বাহিরে রাখে, বলে টাকা আনো তারপর কেবিন পাবা, রুম পাবা। বলে মালিক আমার তো সামর্থ্য নাই, আপনি না বলছেন আপনি শাফা দান করি দেন না, আপনি আমার মাকে সুস্থ কইরা, বাবাকে সুস্থ কইরা। দুনিয়াওয়ালা কষ্ট দেয় তো আল্লাহ বলে ওরা কষ্ট দেয়, আর আমি চায়া থাকি তুই কষ্টের কথা বলবি আর আমি তোর কষ্টটাকে দূর করে দেব। বলে গুনাহ হয়েছে, ওই সাজদায় যা আল্লাহর কাছে বলবেন মালিক গুনাহ হইলো তো তুমি না মাফ করে দিবা, তুমি মাফ না করে দিলে আমি যাব কার দরবারে? পেরেশানি হইছেন, ওই যে রাতে গোপনে গোপনে, উচিত তো ছিল আমাদের যুবক ভাইরা যারা আছে, বলে যুবক যৌবন পাইতে দেরি হবে, বয়স 18, 20, 25, আপনি আল্লাহর দরবারে খুদরতি পায়ে পড়া, সাজদায় পড়ে থাকার কথা। বলে মালিক যৌবন আমারে দান করছেন, তো যৌবন কালে ইবাদত কইরা যদি জান্নাত না কামাই, যদি না কিনা নেই, তাইলে কিনবো কখন? এখান থেকে জান্নাতের ঘ্রাণ নিতে চাই। উচিত ছিল তাদের দাড়িটা পাইকা গেছে, আল্লাহর দরবারে নিজেকে দাঁড় করায় নেবে, মালিক দাড়িটা পাইকা গেছে, আপনি না বলছেন দাড়ি যখন পাইকা যায় আর চাচাজিরা যখন আল্লাহর দরবারে দোয়া করে, ওই মালিক তো লজ্জিত হয়ে যায়, বলে তুমি আমার কাছাকাছি চলে আসছো আর আমার কাছে কান্না করো, মাথাটা উঠাও না। আল্লাহ আপনার মাথায় নিজের কুদরতে হাতটা লাগায় লাগায় বলবে এবার ওঠা আর কান্না করিস না, তোর সমগ্র গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিলাম। বলে উচিত আমাদের যারা আমাদের আলেম উলামা আছেন, নতুন আলেম হয়েছেন, যেন আমাদের থেকে অন্তত ভুল না হয়, আমাদের থেকে যেন ভুল না হয়। আলেম হইলাম বটে, ও মালিক আপনি আমার দ্বীনি ইলম দান করছেন, কোরআনী শিক্ষায় শিক্ষিত করছেন, আপনারে চিনাইছেন, নবীজিকে চিনাইছেন, তো আমি জাহান্নামে কি করে হব? না না না, কোনো আলেম জাহান্নামে যাইতে পারে না। আলেম হইলাম বটে, আল্লাহ আপনি আপনার কাছের করে নেন না, আপনার ওলি বানায় নেন না। ও মালিক যদি ওলি বানায় নেন তাইলে তো ওটাও জানি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর কাছাকাছি হয়ে যায়, বলে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, এরা ময়রা যাইতে দেরি হয় আর হুররা তাদের লাশ নিয়ে টানাটানি করতে দেরি হয়। তা আমাদের সমগ্র কথার মূল কথা তো এটাই,